বাচ্চার পিছনে সারাটা দিন কিভাবে যে কেটে যায় সেটা শুধু একজন মাই বোঝে। বাচ্চার ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রির অবধি ঘড়ির কাঁটার থেকেও যেন দ্রুত ছোটে আমার ছোট্ট পাখির পিছনে দৌড়াদৌড়ি করার সময়। ও যখন ঘুম থেকে ওঠে তখন মনে হয় এই তো সকাল হলো, তারপরেই কখন যে রাত্রির 10টা বেজে গেছে টেরই পাই না। পৃথিবীর সব মায়েদের এটা একটা ননস্টপ ডিউটি। কিভাবে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। কোনো উইকেন্ড নেই, কোনো ছুটি নেই, মাসের শেষে পেমেন্ট নেই, তাও এই চাকরিটা আমাদের সব থেকে প্রিয়। ওর খাওয়া দাওয়া, খেলাধুলা, দুষ্টুমি, বায়না সামলাতে সামলাতে কখন যে সূর্য ডুবে রাত হয়ে যায় টের পাই না। মা হওয়ার এই এক অদ্ভুত ম্যাজিক, সময় কিভাবে যেন কর্পূরের মতো উড়ে যায়। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। এই যে আমার সকাল হয়েই গেছে, মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে, জামা কাপড়গুলো গুছানো হয়নি, কাল থেকে পড়েছিল, সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। এবার চলে এসেছি নিচে, রান্নাটাও বসাতে হবে। এখানে এয়ার ফ্রায়ারে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। এতে ভাজলে না তেল ছিটকানোর খুব একটা ভয় থাকে না। আজকে ভাবি বাজারে ভালো চারা মাছ পেয়েছিল, তাই জন্য বাড়িতে আজকে চারা মাছ নিয়ে এসছে। বাড়িতে চারা মাছ খেতে সবাই খুবই ভালোবাসে, তবেও আমি ওই কাঁটার জন্য খুব একটা খেতে পারি না। এয়ার ফ্রায়ারে যেহেতু মাছের মাথাগুলো ভাজতে দিয়েছিলাম, ততক্ষণ তো আমি দাঁড়িয়েই থাকতাম, তাই ভাবলাম মাছটা অল্প তেল দিয়ে কড়াতেই ভেজে নিই। চারা মাছগুলো আজকে একটু মুচমুচে করে ভাজছি। আজকে আর চারা মাছের ঝাল করবো না, ভাজাই সবাইকে দেবো, তাই জন্য একটু অল্প তেলে একটু বেশিক্ষণ ভেজে নিয়েছি। আর অন্য সাইডে আমার মেয়ের ভাত বসিয়েছিলাম। আর এদিকে সুরজ আজকে একটু বেরোবে, তাই জন্য বললো কিছু খেতে দাও। ভাবলাম আমগুলো রয়েছে। এদিকে আমি ওপরেও চলে এসেছি। অনেকক্ষণ চান করেছি, চুলটা খোলা হয়নি, তাই জন্য চুলটা খুলতে এলাম। নিচে মা রান্নাঘরে চান করে চলে এসছে, তাই রান্নাঘরটা মাকে ছেড়ে দিয়ে আমি ওপরে এলাম। মেয়েটাকে চান করাবো, ভাত খাওয়াবো। এই যে দেখুন এখন দুষ্টুমি হচ্ছে। চান করে পরিষ্কার হয়ে গেছে, চুলটা আঁচড়ায়নি। এদিকে তার দাদান আজকে বাজার থেকে আঙুর এনেছে, কারণ ফলের মধ্যে আমার মেয়ে দুটো ফলই বেশি পছন্দ করে, এক হচ্ছে লেবু আর দুই হচ্ছে এই আঙুর। সকালবেলায় ঘুম থেকে উঠে আঙুর দেখতে পেয়ে তখনও সে আঙুর খেয়েছে, আবার এখনো ভাত খেয়ে সে আঙুর আঙুর বলছিল, তাই জন্য দুটো আঙুর ধুয়ে ওকে বাটিতে দিয়েছি। এদিকে আমার কাজ শেষ, গরমও লাগছে, তাই জন্য ঘরের দরজা জানলাটা বন্ধ করে একটু ঘরে পাখাটা আর এসিটা চালিয়ে বসলাম। এই যে আমাকে এখন সে বসতে দেখেছে, জল খেতে দেখেছে, তাকেও এখন জল খেতে হবে। আমি যখনই যেটা করব সেটা ওকে তার কপি করতেই হবে। এখন আমাকে বসতে দেখেছে মানে আমাকে ওকে এখন কিছুক্ষণ বিরক্ত করতে হবে। এই যে দুপুরে ওর একটা খাবার পর ওষুধ থাকে, সেই খাবারের ওষুধটাই খাইয়ে দিচ্ছি। এবার ওকে শুইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। দুপুরবেলা বাচ্চাদের ঘুম পাড়ানোটা খুব প্রয়োজন। ভাত ভাত খেয়ে বাচ্চারা যদি কিছুক্ষণ ঘুমোয় তাদের শরীরের জন্য খুবই ভালো। এই তো দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে। আজকে না আমি যাব আমার বাপিমার কাছে। আগের দিন বর্ধমান থেকে কিছুটা মিষ্টি এনেছিলাম, সেই মিষ্টিগুলো দিতে যাওয়া হয়নি, তাই জন্য আজকে ভাবলাম গিয়ে দিয়ে আসি। বিকালের কাজগুলো সব গুছিয়ে নিয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। জানেন তো, আমি যখন কোথাও বাইরে বেরোই তখন বাড়ির লোকগুলোর জন্য অন্তত রুটিটা করে দিয়ে যাওয়ার চেষ্টা করি, তা নাহলে মা সারাদিন কাজ করার পর আবার সেই রুটি করবে। আমার মনে হয় বাড়ির সব থেকে বেশি বোরিং কাজ হচ্ছে এই রুটি করা, তাই জন্য আমি চেষ্টা করি রাত্রিবেলা কোথাও বেরোনোর আগে বাড়িতে অন্তত রুটিটা করে দিয়ে যাওয়ার। এই তো ফ্রিজ থেকে সব জিনিসগুলো বার করে নিচ্ছি। আমার না খুব ভুলো মন, মাঝে মধ্যে আমি অনেক জিনিসই ও বাড়িতে নিয়ে যাবো বলে ভাবি, ভাববার পর মাঝ রাস্তায় গিয়ে মনে পড়ে সেগুলো আমি বাড়িতে রেখেই চলে এসেছি। এই তো মামাকে ওর বাবা ওপরে নিয়ে চলে এসছে। ও ঘুম থেকে উঠেই ওর দাদানের কাছে নিচে গেছিল খেলা করতে, কিন্তু বাইরে এতই গরম, পুরো ঘেমে চান করে গেছিল, তাই জন্য ওকে একটু ভালোভাবে ফ্রেশ করিয়ে দিয়ে জামাটা চেঞ্জ করিয়ে দিলাম। এখানে সুরজ আমাকে ডাকতে এসছে, ওর গাড়ি রেডি করা হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এই তো গাড়িতে উঠে পড়েছি, প্রায় অর্ধেক রাস্তা চলেই এসেছি, একদম বাড়ির সামনাসামনি। মাঝ রাস্তায় আমার এক কাকুর সাথে হঠাৎ দেখা, সেই মাম্মামকে এই চকলেটটা দিল। মাম্মামের তো আজকে দিনটা খুবই ভালো হয়ে গেল। মাম্মামকে আমি খুব একটা চকলেট খেতে দিই না এখনো, কিন্তু ওর দাদু যেহেতু দিয়েছে সেহেতু সেই চকলেট সে আর আমাকে দেবে না। এই তো বাড়ি চলে এসেছি, এসেই দেখছি মা বাপি সবকিছু গুছিয়ে রেডি করে রেখেছে যে কি কি আমাদের বাড়ি পাঠাবে। এখন যেহেতু আম কলার সময়, গরমকাল, এ বাড়ি থেকে আমাদের বাগানের অনেক ফল সবজি সবই ও বাড়িতে যায়। বিশেষ করে আমাদের যেহেতু আমের বাগান, তাই আমটা আমাদের প্রত্যেক সপ্তাহতেই এ বাড়ি থেকে ও বাড়িতে যায়। মা আসতে না আসতেই খাবার নিয়ে রেডি। এই যে সুরজের পছন্দের পাস্তা, মামামের পছন্দের ডিম, সবকিছুই করে রেখে দিয়েছিল। আমরা যেতে না যেতেই সব আমাদের সামনে এনে হাজির। সুরজ একদিনের জন্য এ বাড়িতে আসুক কিংবা এক সপ্তাহের জন্য, জামাই আপ্যায়নের কোনো ত্রুটি হয় না। আমি যখনই আসি মা তখনই পাস্তা করবেই তার জামাইয়ের পছন্দের।
এই যে সন্ধে হতেই আমার একটু চায়ের নেশা আছে, তাই মা একটু চাও করে দিল। আর এখন আমরা একটু সবাই মিলে গল্প করছিলাম। মা আমাকে সারা সপ্তাহের কি কি গল্প তার স্টকে আছে সেই সব স্টকের গল্পগুলোই আমার সামনে করছিল আর কি। আর রাত্রিবেলা কি খাবো সেগুলোও জানছিল। কি খাচ্ছ? কি কি খাচ্ছ? পনির। বলো আমি। হ্যাঁ একবার বল আমি। একবার। না বাবা বকতে হবে না তোকে। না বকতে হবে না। না দেখি কি খাচ্ছিস, দেখি হাতটা দেখা। ওই তো হাতে দেখা কি খাচ্ছিস। কি খাচ্ছ তুমি মা? পনির। আচ্ছা খাও। দাদা এনেছে তোমার জন্য? দাদা এনেছে তোমার জন্য? আজকে আমরা আসবো বলে বাপি রাত্রিবেলা কিছুটা পনির নিয়ে এসছে। হঠাৎ করেই বাপি আজকে আবদার করে বসলো পনিরটা যেন আমি রান্না করি। আমি যখনই এখানে আসি তখনই বাপি কিছু না কিছু আবদার আমার কাছে করে, আর বাপির আবদার কি ফেলে দেওয়া যায়? তাই জন্য সঙ্গে সঙ্গে রান্না করতে চলে এলাম। এই পনিরটা করতে যেহেতু খুব একটা সময় লাগে না, তাই জন্য মাকে বললাম আমি রান্নাটা করছি। এই তো পনির ভেজে রেডি হয়ে গেছে, গ্রেভিটাই রেডি করছিলাম। গ্রেভিটা করতে আমি কিছুই না, মিক্সিতে একটা টমেটো, একটু কাজু, কিশমিশ, আদা ভালোভাবে পেস্ট করে নিই। পেস্ট করে নিয়ে কড়াতে একটু তেল দিয়ে এই পেস্টটা একটুখানি ভেজে নিই। ভেজে নিয়ে পনিরটা দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যায়। এই যে আমাদের গাছের কাঁঠাল বাপি নিয়ে এসছে, সেই কাঁঠালটাই মাকে বললাম কিছুটা তুমি রেখে দাও আর কিছুটা আমাকে দিয়ে দাও। আর এই যে একটা কলার কাঁদিও নিয়ে এসছে, বাপি সেই কলার কাঁদিটাকে রেডি করে দিচ্ছে। কি বলে আগে বল? কাঁঠাল বলে, আগে বল কাঁঠাল। হ্যাঁ আগে ওটা কি বলে বল? দেখতে দেখতে রাত্রি 10টা প্রায় বাজে। আজকে যেহেতু আমরা এখানে থাকবো না, তাই মা তাড়াতাড়ি আমাদের খাইয়ে দিয়েছে, আমাদের খাওয়াও হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব। এ বাড়িতে এলে আমার কিংবা আমার মেয়ের কারোরই বাড়ি ফিরতে ইচ্ছা করে না, কিন্তু বাড়িতে যেতেই হবে। তো এই তো আজকের ভিডিও এইটুকুনি। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।